গণতন্ত্রের মন্দিরে ঢোকার আগে নতজানু হয়ে প্রণাম। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথই অনুসরণ করলেন শুভেন্দু অধিকারী। শপথ নিলেন ভবানীপুরের বিধায়ক হিসেবে। গণতন্ত্রের শেষ কথা বলেন গণদেবতা। বিপুল ভোটে বাংলা জেতার পর ব্রিগেডের মঞ্চে সেই গণদেবতাকে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে কংগ্রেস জমানার অবসান ঘটিয়ে প্রথমবার সংসদে পা রাখার আগেও গণতন্ত্রের মন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংবিধানকে প্রণাম করেন মোদী। নরেন্দ্র মোদীর দেখানো পথেই শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় ঢোকার আগে গণতন্ত্রের মন্দিরে প্রণাম করলেন। বুধবার থেকে বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ। এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া বিধানসভায় গার্ড অফ অনার দেওয়া হলো নতুন মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় নিজের ঘরে পুজোও করেন মুখ্যমন্ত্রী। এদিন শপথ নেন শাসক এবং বিরোধী দলের বিধায়করা। শপথের দিনে দেখা গেল সৌজন্যের ছবি। বিধায়ক পদে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন একাধিক তৃণমূল বিধায়ক। আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। শুধু সৌজন্যের ছবি নয়, স্নেহের বসে শুভেন্দুর পিঠ চাপড়ে দিতে দেখা গেল তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়কে। প্রথম আসি 1982, শিশির অধিকারী আমি একসঙ্গে, আমরা কুলোড়াকুর ছিলাম। তার ছেলে আজকে মুখ্যমন্ত্রী, শিশিরের বেটা। হ্যাঁ, শপথ নেওয়ার সময় তিনি উঠে দাঁড়ালো, আশীর্বাদ করলেন। যাই হোক, এটা বাঙালির কালচার। প্রধানমন্ত্রী যে হও, ভালো করে কাজ করো, বাংলা তোমাকে দায়িত্ব দিয়েছে, বাঙালির অনেক প্রত্যাশা। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব কেন? বিধায়কদের শপথ, বিধানসভায় সৌজন্য এবং মিষ্টি। মুর্শিদাবাদ থেকে ছানা বড়া আর মনোহরা নিয়ে এসেছিলেন হুমায়ুন কবির। হাতে মিষ্টি, মুখে শুভেন্দুর প্রশংসা। ব্যক্তিগত শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক বিরোধিতা থাকবে। কি মিষ্টি খাওয়ালেন? আমি তো নিয়ে এসেছি বিখ্যাত ছানা বড়া মুর্শিদাবাদের, আর মনোহারা। শপথ নিয়ে গানও ধরলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি এসেছে, দেখো চারিদিকে বাংলা ভরে পদ্মগন্ধ ছুটেছে, হেরে গিয়েছে, বাংলায় শান্তি ফিরেছে। 2023 সালে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এদিন সেই ভাঙা গাড়ি নিয়েই বিধানসভায় শপথ নিতে যান নওশাদ। বাকি বিধায়করা শপথ নেবেন বৃহস্পতিবার। নিউজ 18 বাংলা। ভবানীপুর রাখলেন, নন্দীগ্রাম ছাড়লেন। নন্দীগ্রাম ছাড়লেও নন্দীগ্রামবাসীর পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না
যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। শিক্ষা আইন এবার পাবে ঊর্ধ্বগামী সিঁড়ি, বেকারত্ব থাকবে না আর বুঝবে দাদাগিরি। এবারের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে জিতেছেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম এবং ভবানীপুর। তারপর থেকেই রাজনৈতিক মহলে কৌতূহল ছিল শেষ পর্যন্ত কোন আসনটি রাখবেন তিনি। বুধবার সেই প্রশ্নের উত্তর মিলে গেল। বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিলেও নন্দীগ্রামের পাশেই থাকবেন তিনি। বিধায়ক হিসেবে শপথের পরে বার্তা মুখ্যমন্ত্রীর। আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে, কিন্তু নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। নন্দীগ্রামের পাশে শুভেন্দু অধিকারী, শুভেন্দুর জন্য পুজো নন্দীগ্রামে। নন্দীগ্রামকে উনি কোনোদিন ভুলবেন না এবং নন্দীগ্রামের বিধায়ক পদে না থাকলেও নন্দীগ্রামে যা উন্নয়ন হওয়ার সুন্দরভাবে হবে। আমরা জানি ওনার সঙ্গে যে আমাদের সম্পর্ক এটা সারা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকবে। নন্দীগ্রাম মানে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী মানে নন্দীগ্রাম, এবং পরবর্তীকালে নন্দীগ্রামে যেই বিধায়ক হন না কেন সেটা শুভেন্দুবাবুর আইকনের উপরেই হবেন। 2011 সালে রাজ্যে পালা বদলের অন্যতম কাণ্ডারি নন্দীগ্রাম। এখানকার জমি আন্দোলন ঝড় তুলেছিল, পরিবর্তনের ঝড়। নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থান। তারপর থেকে কখনো নন্দীগ্রামের হাত ছাড়েননি শুভেন্দু। নন্দীগ্রামও পাশে থেকেছে শুভেন্দুর। এই নন্দীগ্রামেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে ইতিহাস গড়েছেন শুভেন্দু অধিকারী। এখান থেকেই 3 বারের বিধায়ক। এবার ভোটে জিতেই তাই নন্দীগ্রামে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে, যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। আমি দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না। 26-এর লড়াই একটু অন্যরকম ছিল। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও ভোটে দাঁড়ান শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ, সেখানেই তাকে হারালেন। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর এই জয়ের গুরুত্বই আলাদা। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। मैं भवानीपुर की जनता का भी बहुत बहुत हृदय पूर्वक धन्यवाद करना चाहता हूँ। নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। নিউজ 18 বাংলা। স্বাস্থ্যে নজর। সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতে হবে, রাস্তায় আরো বাস নামাতে হবে। নবান্নের বৈঠকে সচিবদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি হাসপাতাল রাজ্যের কোটি কোটি বাসিন্দার বড় ভরসা। সেই সরকারি হাসপাতাল নিয়ে ভুরি ভুরি অভিযোগ। বাইরে থেকে ঝাঁ চকচকে বিল্ডিং, ভিতরে প্রায় ফাঁপা। এই ছবিটা বদলাতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার 41টি দপ্তরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, সরকারি হাসপাতালগুলিতে নজরদারি চালাতে হবে,
সারপ্রাইজ ভিজিট করতে হবে। পরিষেবা পেতে যেন কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে সরকারি হাসপাতালগুলিতে তিনি নিজে যাবেন। জেলার হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ বিধায়কদের। কেন নিচে এরকম করে থাকবে? তারা প্রাইভেট হাসপাতালের সুবিধা নিতে পারে না, সরকারি হাসপাতালে আসতে বাধ্য, তাই জন্য এই অবস্থা থাকতে হবে, চিকিৎসা করতে হবে। প্লিজ, আমরা এগুলো টলারেট করবো না, এগুলো দেখে নিন আপনি কি অবস্থা। এগুলো কি হবে? এখানে চাদর পরে, গ্লাভস পরে, এগুলো কি? হোয়াট ইজ দিস? আপনি এখনই বলুন। সরকারি বাস অনেক কম খরচে যাতায়াত। এই সরকারি বাস রাস্তায় এখন হাতে গোনা, সেভাবে পাওয়াই যায় না। গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির এক শেষ। এ নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। রাজ্যে পর্যাপ্ত ইলেকট্রিক বাস কেন নামানো হয়নি, পরিবহন দপ্তরের সচিবের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন, পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাজ্য জুড়ে আরও ইলেকট্রিক বাস নামাতে হবে। নিউজ 18 বাংলা। রাজ্যে এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। তৃণমূল আমলে 5 টাকায় মিলত ডিম ভাত। বিজেপি সরকার দিচ্ছে 5 টাকায় মাছ ভাত। খুব তাড়াতাড়ি জারি হবে সরকারি নির্দেশিকা। বাংলায় এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। খুব তাড়াতাড়ি চালু হচ্ছে ক্যান্টিন। গরিবদের জন্য রাস্তার পাশে স্টল বসবে, সেখানে 5 টাকা দিয়ে মিলবে মাছ ভাত। তৃণমূল আমলে 5 টাকায় ডিম ভাত পাওয়া যেত। বাংলার প্রথম বিজেপি সরকার 5 টাকায় মাছ ভাত খাওয়াবে। ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছে শুভেন্দু অধিকারীর সরকার। খুব তাড়াতাড়ি সরকারি নির্দেশিকা জারি করা হবে। এই প্রকল্পে উপকৃত হবেন লক্ষ লক্ষ দিন আনা দিন খাওয়া মানুষ। বাঙালি মানেই মাছ ভাত। গত কয়েক বছরে এই মাছ বাঙালির খাবার প্লেট থেকে বেরিয়ে রাজনীতির হেঁসেলে ঢুকে পড়েছে। বিজেপিকে বাঙালি বিরোধী হিসেবে দাগিয়ে দিতে বারবারই মাছ ভাতকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তৃণমূল। ভোটের ময়দানে প্রচার করেছে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃণমূলের এই প্রচারের মোকাবিলা করতে মাছ হাতে নিয়ে ময়দানে নামেন বিজেপি নেতারা। ক্ষমতায় আসার পর তৃণমূলের প্রচারকে গুঁড়িয়ে দিল পদ্ম শিবির। মাছ উৎসব করেছেন বিজেপি বিধায়ক তাপস রায়, সেখানে যান দিলীপ ঘোষ। বুধবার বিধায়কদের শপথের দিনে বিধানসভায় পাত বেড়ে মাছ ভাত খেতে দেখা গেছে বিজেপি বিধায়কদের। তৃণমূলের মাছ আক্রমণের জবাবে এবার মাস্টার স্ট্রোক বিজেপি সরকারের। তৃণমূল আমলের 5 টাকায় ডিম ভাতের বদলে 5 টাকায় মাছ ভাত খাওয়াবে বিজেপি সরকার। নিউজ 18 বাংলা। রাজ্যে অবৈধ টোল প্লাজা বন্ধ করতে হবে। রাস্তায় কোনো ব্যারিকেড রাখা যাবে না। সব জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিব মনোজ আগরওয়ালের। এরপরই অনেক অবৈধ টোল প্লাজায় তালা। কোথাও হাইওয়ের ওপর টোল প্লাজা, কোথাও আবার শহরে ঢুকতে টোল আদায়। অভিযোগ এর বেশিরভাগই অবৈধ। এইসব অবৈধ টোল নিয়ে কড়া রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের নির্দেশ, অনুমোদনহীন টোল প্লাজা বন্ধ করতে হবে। টোল প্লাজার নামে কোনো ব্যারিকেড রাখা যাবে না। সংশ্লিষ্ট জেলাশাসক অবৈধ টোল প্লাজা চিহ্নিত করবেন। কোনো অবৈধ টোল যেগুলোর কোনো লিগ্যালিটি নেই, বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাডাররা বাঁশ লাগিয়ে রাস্তা বন্ধ করে টোল আদায় করেছে, সেরকম কোনো ইলিগাল কাজ করা যাবে না। বীরভূমের ইলাম বাজার, এখানে অজয় নদের উপর টোল প্লাজা। বীরভূম থেকে দুর্গাপুর যাতায়াতের সময় এই টোল প্লাজা পড়ে। অভিযোগ এই টোল প্লাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
কিন্তু তাতে কি, টোল নেওয়া বন্ধ হয়নি। সরকার বদলের পরে এই টোল প্লাজায় এবার তালা। এখানে ৪ঠা মে বন্ধ হয়ে যায় টোল আদায়। মঙ্গলবার বিকেলে ফের খোলে। বুধবার সকালে অফিস ঘরে তালা। বোলপুর শহরে ঢোকার মুখেও অবৈধভাবে টোল আদায় বন্ধ। আমরা বহুবার যাওয়া আসা করেছি এই রাস্তা দিয়ে যাওয়াতে 20 টাকা করে ছোট গাড়ি টোল নিত, বড় গাড়ি আরো বেশি ছিল। তো পালা বদলের পরে টোল পালা বদলের পরেই মনে হচ্ছে চেঞ্জ হয়েছে। আগে তো বেআইনি টোল নিত, 20 টাকা লাগতো, সেইখানে 135 টাকা করেছে, এখন বন্ধ আছে। পালা বদলের পরেই আমরা বন্ধ হয়েছে। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা এলাকার রূপনারায়ণপুর, পাশেই ঝাড়খণ্ড। এমন একটি জায়গায় রয়েছে টোল প্লাজা। অবাধে টোল ছাড়াই গাড়ি যাতায়াত করছে। গাড়ি চালকরা জানাচ্ছে যে এই টোল প্লাজাতে অবৈধভাবে টাকা আদায় করত টোল প্লাজা কর্মীরা। এই মুহূর্তে টোল প্লাজাতে দেখতে পাচ্ছি কোনো কর্মী নেই। पहले तो यहाँ 120 रुपये लेता था, बोला टोल टैक्स। क्या बोल के लेता था? टोल टैक्स है। तो ये जायज था क्या? नाजायज था, जायज थोड़ी था। जायज रहता तो रहता ना, भागा का है। अभी 1 रुपया नहीं लग रहा जब से बीजेपी जीता है। শিলিগুড়ির ফুলবাড়ি, এখানেও বন্ধ টোল আদায়। প্রত্যেক দিন 400 টাকা 800 টাকা লাগতো আমাদের। এখন বন্ধ হয়ে গেছে, ভালো হয়েছে ড্রাইভারদের জন্য। টোল বন্ধ হতে খুশি? একদম খুশি। এখন রাস্তাতে পুলিশও কম করে না। অভিযোগ, এইসব অবৈধ টোল প্লাজাগুলি থেকে জোর করে টাকা আদায় চলত। যে যেমন খুশি টোল নিত, ভুগতে হতো সাধারণ মানুষকে। এবার থেকে এসব বন্ধ। নিউজ 18 বাংলা। গঙ্গাসাগর মেলা, তাই মুড়িগঙ্গায় ড্রেজিং করে বালি তোলে সরকার। সেই সাদা বালি বিক্রি, কোটি কোটি টাকার অবৈধ কারবার। রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে কাকদ্বীপ। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর প্রতি বছর জমজমাট মেলা। কাকদ্বীপ থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে গঙ্গাসাগর মেলা। মেলার আগে নদীতে ড্রেজিং করত রাজ্য সরকার। নদী থেকে প্রচুর পরিমাণে সাদা বালি তুলে জমা করা হতো কাকদ্বীপের লট নম্বর 8-এর উপকূলে। এই বালি টেন্ডার করে নিয়ে যাওয়ার কথা সরকারের। স্থানীয়দের অভিযোগ, এতদিন সেসব কিছুই হয়নি, নদীর বালি গিয়েছে অন্য পথে। নদী পাড়ে চলেছে দেদার তোলাবাজি। স্থানীয় তৃণমূল বিধায়ক এবং তাদের নেতাদের পকেট ভরিয়ে বালি নিয়ে যেতেন তৃণমূলের নেতারা। সেই সাদা বালি বিক্রি করা হয়েছে চড়া দামে। এ নিয়ে এখন ক্ষোভ উগরে দিচ্ছে কাকদ্বীপ। তাদের নিশানায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক মন্টুরাম পাখিরা। সাদা বালি সরকার পেত 1 টাকা 10 পয়সা করে পার ফুট। 90 পয়সা নিত থানা, আর 1 টাকা নবান্ন নিত, 1 টাকা 10 পয়সা। তারপরে পাঠিয়েছে বালি বিক্রি বাইরে চলে যেত। ওরা একজন 2-10 কোটি টাকার মালিক। তৃণমূলের লোক, মন্টুর ফেবার লোক। হ্যাঁ, বিধায়কের লোক। হ্যাঁ, প্রাক্তন বিধায়ক। তো ওরাই তো কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বেরিয়ে গেছে। একজন ঘর করছে 1.5 কোটি টাকা করে। এবং জায়গা কিনেছে। মন্টুবাবু অনেকবার জানিয়েছি, মন্টুবাবু তার সুরাহা করেনি। তৃণমূলের শক্তগড় দক্ষিণ 24 পরগনা, সেখানকার কাকদ্বীপেও এবার পদ্মের চাষ। 2011 সাল থেকে কাকদ্বীপের বিধায়ক ছিলেন তৃণমূলের মন্টুরাম পাখিরা। তাকে হারিয়ে এবার পদ্ম ফুটিয়েছেন বিজেপির দীপঙ্কর জানা। এরপরেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কাকদ্বীপের বাসিন্দারা। এই বালিটা তৃণমূলের বড় বড় মাথা, তারা তোলাবাজি করে খায়। যেরকম কমল ভিয়া, মোনাঘরা, তারপরে দেবা। আর এই টাকাটা ভাগ যেত মন্টুবাবুর কাছে। 100 ফুট বালি 1300 টাকা। গরিব মানুষ গেলে এরা বালি দিতে চাইতো না, সব বড় বড় কোম্পানিকে বেশি দিয়ে দিত। পুকুর ভরা বেশি, আমাদের বেশি পুকুরটা ভরাট করেছে এরা। বিএলআরও এবং এসডিএলআরও এদেরকে প্রথম নোটিশ করা হবে। তারা বলবে কারা ওখানে পঞ্চায়েতের প্রধান যিনি আছেন, প্রধান সাহেবা,
তাকেও ধরা হবে, কাউকে ছাড় নেই। বালি খাদানের টাকা কার কার কাছে গিয়েছে, এখান থেকে জাহাঙ্গীরের কাছে টাকা যেত, সে খবরও আমাদের কাছে আছে। সে জাহাঙ্গীরকেও ধরা হবে, আর যারা এখান থেকে টাকা পাঠাতো টাকা তুলে তাদেরকেও ধরা হবে। কোনো বালি খাদানের টাকা যারা মেরেছে একটাকেও নিস্তার দেবো না। চুরি জোচ্চুরি যা যা করেছে বিগত দিনে তৃণমূল সরকারের নেতারা, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করা হবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রং না দেখে পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই মতো অ্যাকশন মোডে পুলিশ, জেলায় জেলায় ধরপাকড়, একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার, বিজেপি কর্মীও রেহাই পাননি। পালাবদলের পর রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই পুলিশ প্রশাসনকে হাত খুলে কাজের বার্তা দিয়েছেন। সেই মতো অ্যাকশন মোডে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তিনি উত্তর 24 পরগনার বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ব্যবসায়ী প্রমোটারদের থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল কাউন্সিলর শান্তনুর বিরুদ্ধে। বনহুগলি থেকে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়িতেও অ্যাকশন মোডে পুলিশ। গ্রেফতার ফেরার তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ছায়াসঙ্গী সাগর লাকড়া। পালাবদলের পর 5ই মে জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আঙুল ওঠে জলপাইগুড়ি সদরের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের দিকে। 35 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। 4 জনকেও গ্রেফতার করে পুলিশ। পালিয়ে যান কৃষ্ণ দাস সহ বাকি অভিযুক্তরা। পলাতকের তালিকায় নাম ছিল সাগর লাকড়ারও। তাকে বুধবার গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়িতে জালে তৃণমূল নেতা। বজরং দলের সদস্য পদ পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। ধৃত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তপন মজুমদারকে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। কোচবিহারের দিনহাটায় পুলিশের অ্যাকশন। গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য। আগ্নেয়াস্ত্র সহ নেলপুর ঘাট এলাকা থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম রণজিৎ দাস। 7mm পিস্তলের পাশাপাশি তার থেকে 4 রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে। নেপাল পালানোর পথে পুলিশের জালে। গ্রেফতার উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল নেতা গোপাল ভৌমিক। দীর্ঘদিন ধরেই একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। অভিযোগ একাধিক মামলায় নাম জড়ালেও দাপটের সঙ্গে এলাকায় ঘুরতেন তৃণমূল নেতা গোপাল ভৌমিক। রাজ্যে পালাবদলের পরেই পুলিশের জালে। পানি ট্যাঙ্কি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধরপাকড় পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। তোলাবাজির হুমকি দেওয়ার অভিযোগ। জালে কাটোয়ার তৃণমূলের 2 নেতা সহ 3। ধৃতদের মধ্যে একজন পূর্ব বর্ধমানের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও পুলিশের জালে। তার ভাইকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জুলুমবাজি, জমি দখল সহ একাধিক অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। পূর্ব বর্ধমানের জামালপুরে পুলিশি ধরপাকড়। গ্রেফতার জামালপুরের প্রভাবশালী 2 তৃণমূল নেতা। ভোটের পরে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার। জালে বেরুগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি শেখ সাহাবুদ্দিন। জামালপুর ব্লক তৃণমূল নেতা তাবারক আলী মণ্ডলও গ্রেফতার। মঙ্গলবার রাতে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্ধমানেও গ্রেফতার তৃণমূল নেতা। তোলা চাওয়া ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে জালে 1। তৃণমূল অফিসে আগুন লাগানোর অভিযোগ। ধৃত 2 বিজেপি কর্মী। হুগলির পান্ডুয়ার ইলছোবা গ্রামের ঘটনা। রবিবার রাতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।
তদন্তে নেমে 2 বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। দেখুন, অন্যায় যে করবে সে শাস্তি পাবে। আমাদের মোদিজি বলেছে ভয় নেই, ভরসা। আমরা মানুষকে ভরসা দিতে এসেছি। অন্যায় করবে সে সেই শাস্তি পাবে, তাতে বিজেপি হোক, তৃণমূল হোক, যেই হোক, আইন আইনের পথেই চলবে। নিউজ 18 বাংলা। ছাব্বিশের ভোটে পদ্ম চাষ, এরপরেই বেড়ে গিয়েছে পদ্মের চাহিদা বেড়েছে, দামও বেড়েছে। বাগনানে 5 গুণ টাকায় পদ্ম বিক্রি করছেন চাষিরা। কোলাঘাটেও একই ছবি। ছাব্বিশের ভোটে জোড়া ফুলকে ধরাশায়ী করে দিয়েছে পদ্ম ফুল। এরপর থেকেই পশ্চিমবঙ্গে বেড়ে গিয়েছে পদ্মের চাহিদা। পদ্মের চাহিদা অন্য বছরের তুলনায় এই বছর অনেকটাই চাহিদা আছে, বা দামটাও মোটামুটি আছে। অন্য বছর এই তুলনায় দাম থাকে না একদম। হাওড়ার বাগনান, এখানকার ওড়ফুলি, ঘোড়াঘাটা, দেউলটি এলাকায় ঝিলের পর ঝিল। এইসব ঝিলে পদ্মের চাষ হয়। এতদিন দুর্গাপুজোর সময় পদ্মের চাহিদা থাকতো। এবার রাজ্যে পালা বদলের পর পদ্মের সরকার, এর জেরে বাজারে চাহিদা বেড়ে গিয়েছে পদ্ম ফুলের। এতদিন চাষিরা পাইকারি বাজারে পদ্ম বিক্রি করতেন 50 পয়সা থেকে 1 টাকা দরে। বিজেপির সরকার তৈরি হওয়ার পরে এখন এক একটা পদ্ম বিক্রি করছেন 4 থেকে 5 টাকায়। কিছুদিন আগে পর্যন্ত একটু দামটা কম ছিল, এই নতুন সরকার আসার পর একটুখানি পদ্মের চাহিদাটা বেড়েছে। এই মাস 2 আগে পর্যন্ত বিক্রি হয়নি, এখন মোটামুটি চাষিদের মুখে একটু হাসি ফুটেছে। পদ্মের চাহিদা অন্য বছরের তুলনায় এই বছর অনেকটাই চাহিদা আছে, বা দামটাও মোটামুটি আছে। অন্য বছর এই তুলনায় দাম থাকে না একদম। অবশ্যই চাষিদের মুখে হাসি ফুটছে, আগামী দিনে আরো ফুটবে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এবারের ভোটে এই জেলা থেকে 16 আসনেই জিতেছে বিজেপি। রাজ্যে পালা বদলের পর এখানেও বেড়েছে পদ্মের চাহিদা। মার্কেটে 20 টাকা 25 টাকা তাও বিক্রি হচ্ছে, থাকছে না পদ্ম। দোকানে পদ্ম নেই, চাষ বাড়বে এবং সারা পশ্চিম বাংলায় তো পদ্মময় হয়ে যাবে। বিজেপি দলের যেহেতু প্রতীক পদ্ম ফুল, তাই পদ্ম ফুলের দাম আজকের ফুলবাজারে অনেকটাই চড়া। রাজ্যের সর্ববৃহৎ ফুলবাজার কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে আজকে সেই পদ্ম ফুল প্রতি পিস 10 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে, যেখানে অন্যান্য বছরগুলিতে এই সময় এক একটা পদ্মের দাম থাকতো 1 থেকে 2 টাকা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে সুজিত ভৌমিক এবং হাওড়ার বাগনান থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।